ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি লেসন 3 এর একটা রেলওয়ে স্টেশন এই শিরোনামে যে পড়াটি ছিল আপনাদের, এটা আমরা এর আগের পর্বে সুন্দর করে বুঝিয়েছিলাম আপনাদের, এবং এখান থেকে আমরা কিন্তু দুটো কাজ করে নিয়েছি। এই যে আপনাদের A2 এর যে কাজটি ছিল সেটা আমরা করেছি এবং A1 এর কাজটি করেছি। আজকে আপনাদের যে বিষয়টি বলে রাখছিলাম যে পার্ট 2 এ আমরা A3 এবং A4 নিয়ে কাজ করব। তো চলুন শিক্ষার্থীরা আমরা সুন্দর করে A3 এবং A4 এর কাজটি বুঝে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের লেসন 3 এর পার্ট 2 এর যে পর্বটি আপনাদের রয়েছে আজকে। A3 তে যে বিষয়টি ছিল লুক এট দ্য পিকচার্স বিলো। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আপনাদের দেখতে বলেছে টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। এখানে মূলত কি ঘটছে, যে এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ এবং কি ঘটছে এই বিষয়ে কথা বলতে হবে। দ্যাট মিনস এটা আপনাদের যখন কাজটি করতে বলবে আপনি এইভাবে বলতে পারেন। অ্যান্সারটা আপনার যেরকম হতে পারে, আই অবজার্ভ আ ট্রেন। আমি একটি ট্রেনকে পর্যবেক্ষণ করছি। দ্যাট হ্যাজ জাস্ট অ্যারাইভড অ্যাট এ রেলওয়ে স্টেশন। যেটা রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। প্যাসেঞ্জার্স ক্যান বি সিন থ্রু দ্য ট্রেনস উইন্ডোজ। ট্রেনের জানলার মধ্য দিয়ে যাত্রীদের দেখা যাচ্ছে। A collie is carrying luggage and other items. এই কুলি হচ্ছে আমাদের লাগেজ গুলো যে বহন করে নিয়ে যায়, সচরাচর যে মানুষগুলো এই কাজটি করে তাদেরকে কুলি বলা হয়। একজন কুলি ভারী লাগেজ এবং অন্যান্য জিনিস বহন করছে। A passenger with a bag is leaving the station. একটি ব্যাগ হাতে একজন যাত্রী স্টেশন ছেড়ে যাচ্ছে, followed by another passenger. তার পেছনে আরেকজন যাত্রী রয়েছে। A hawker is selling goods at the station. একজন ফেরিওয়ালা স্টেশনে পণ্য বিক্রি করছে। A woman with her child is about to board the train. একজন মহিলা তার সন্তানের সঙ্গে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছে। আমরা এই ছবিটা দেখে দেখে কিন্তু বর্ণনাটি করছি। আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন এই জিনিসগুলো এখানে রয়েছে। Additionally, এছাড়াও a family consisting of parents, 2 sons and a daughter is preparing to board the train. এছাড়াও একটি পরিবার যাদের মধ্যে বাবা, মা, 2 ছেলে এবং একটি মেয়ে রয়েছে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছে এনারা। ঠিক এভাবে আপনি লিখলেই বা বলতে পারলেই হয়ে যাবে। তো চলুন শিক্ষার্থীরা আমরা A4 এর যে কাজটি রয়েছে আপনাদের, সাপোজ ইউ আর ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। নিচে যে লিস্টগুলো করা হয়েছে, এই যে 3টে লিস্ট রয়েছে, মনে করো তুমি এগুলোর একটিতে গিয়েছো। ডিসক্রাইব হোয়াট ইউ স। তুমি কি দেখেছিলে? যেহেতু স বলেছে তার মানে এটি পাস্ট টেন্সের ঘটনা। দ্যাট মিন্স অলরেডি এটি অনেক আগে ঘটেছে, ওখান থেকে আসছে। আপনার রিফ্লেকশন হচ্ছে বা আপনি লিখছেন। হোয়াট ওয়ার হ্যাপেনিং এবং কি ঘটেছিল, অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার এবং তুমি সেখানে কি করেছিলে। তাহলে এটার বর্ণনা আপনাদের প্রত্যেকেরই আলাদা আলাদা হবে। তারপরেও আমি আপনাদের একটা সম্ভাব্য অ্যান্সার দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে এটা ব্যবহার করবেন, এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন। আমরা প্রথম যে বিষয়টি ছিল শপিং প্লেসেস, একটি কেনাকাটার স্থান, এই সম্পর্কে যেভাবে লিখতে পারি, লাস্ট ফ্রাইডে গত শুক্রবার I went to a shopping mall with my cousin to buy some clothes. এখানে যে বিষয়টি বলছে যে গত শুক্রবারে আমি আমার কাজিনের সঙ্গে একটি শপিং মলে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে। The mall was busy and full of people. শপিং মলটি অনেক ভিড় ছিল এবং মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল। There were bright lights and colorful decorations everywhere. চারপাশে উজ্জ্বল আলো আর রঙিন সাজসজ্জা দেখা যাচ্ছিল। Many shops had big sale signs on their windows. অনেক দোকানের জানালায় বড় বড় অক্ষরে ছাড় এই শব্দটি লেখা ছিল। এই লেখার যে সাইনবোর্ড রয়েছে সে সাইনবোর্ড ঝুলানো ছিল। I saw a woman with her 2 children looking at some toys in a shop. আমি দেখলাম এক ভদ্র মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে একটি দোকানে খেলনা দেখতেছে। A group of teenagers was laughing and clicking pictures near the food court. একদল কিশোর কিশোরী খাবারের জায়গার পাশে হাসছিল এবং ছবি তুলছিল। At one corner, এক কোণে an elderly man was sitting on a bench, resting with his shopping bags. এক কোণে এক বৃদ্ধ লোক একটি বেঞ্চে বসে তার কেনাকাটা করা ব্যাগ নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আপনি যেটা দেখবেন বা আপনি আপনার মতো করে বাস্তব রিয়েল অ্যাপ্লিকেশনটা করতে পারেন এখানে। I went to a clothing store and picked out a new shirt. আমি একটি কাপড়ের দোকানে
গিয়ে একটি নতুন শার্ট বেছে নিয়েছিলাম। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পড মি চুজ দ্য রাইট সাইজ। দোকানের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকারী, খুব সাহায্যপূর্ণ ছিলেন এবং সঠিক সাইজটি পেতে আমাকে সাহায্য করলেন। আফটার বাইং দ্য শার্ট, my cousin and I went to the food court and had some ice cream. শার্ট কেনার পর আমি আর আমার কাজিন খাবারের জায়গায় গিয়ে আইসক্রিম খেলাম। It was the fun experience. এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল and I enjoyed the lively atmosphere of the shopping place. এবং শপিং মলের প্রাণবন্ত পরিবেশটি আমার খুব ভালো লেগেছিল। শিক্ষার্থীরা এভাবে লিখতে পারেন, বা আপনাদের নিজস্ব যদি কোনো অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স থাকে সেটাও কিন্তু আপনি সুন্দর করে লিখতে পারেন। এরপরে আসেন 2 নম্বরে যে বিষয়টি আছে, বাস স্টেশন। একটি বাস স্টেশন, সেক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি, লাস্ট মান্থ অথবা লাস্ট উইক আপনি দিতে পারেন I went to বাস স্টেশন উইথ মাই ফাদার and receive my uncle. গত মাসে আমি আর আমার বাবা আমার চাচাকে রিসিভ করার জন্য স্টেশনে গিয়েছিলাম, বা সাদরে গ্রহণ করার জন্য। The station was crowded and noisy. স্টেশনটি ছিল ভিড় আর কোলাহলে পরিপূর্ণ। There were buses coming and going and the loud sound of horns filled the air. এরপরে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে, যেটা আমরা কমনলি দেখে থাকি সচরাচর, বাসগুলো আসছিল আর যাচ্ছিল এবং বাসের হর্নের শব্দে পরিবেশ ভরে গিয়েছিল। মানে চতুর্দিকে বাসের এত বেশি শব্দ ছিল যেটা খুব বেশি অসহনীয় পর্যায়ে থাকে, সেইটাই বলার চেষ্টা করছে। Many passengers were standing in line to buy tickets at the counter. অনেক যাত্রী টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। A young boy was selling snacks and water bottles, shouting loudly to get people's attention. এক ছেলে জোরে জোরে চিৎকার করে খাবার আর পানির বোতল বিক্রি করতেছিল। এরপরে আপনি যেভাবে লিখবেন, I noticed a family sitting under a shade with their luggage. শিক্ষার্থীর একটা বিষয় আপনাদের একটু কনফিউশন ক্লিয়ার করে দেই, আমরা দুটো প্যারায় কেন লিখেছি। যেহেতু আমাদের মূল টেক্সটটা দুটো প্যারায় ছিল, এই জন্য আমরা দুটো প্যারায় লিখেছি। সেক্ষেত্রে যদি আপনার শিক্ষক আপনাকে বলে যে জাস্ট আপনি একটা প্যারাতে লিখেন, সেক্ষেত্রে জাস্ট এই লাইনটাকে এই জায়গায় নিয়ে যে সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি সচরাচর ডিরেকশনটাকে সবচেয়ে বেশি ফলো করি, যে আপনাদের কি ডিরেকশন দিয়েছে এবং কি করতে বলেছে মেইন টেক্সট বইতে। কারণ একটা জিনিস আপনাদের বুঝতে হবে, মেইন টেক্সট বইটি যখন তৈরি করা হয় ওখানে কিন্তু অনেক কিছু চিন্তা করে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে সাজানো হয়, যাতে ছোট ছোট বিষয়গুলো শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী পরিপক্ক হতে পারে বা ভালো জিনিসগুলো শিখতে পারে। এই জন্য এটাই আমি মেনটেন করেছি। চলুন আমরা এটা দেখে নেই। I noticed a family sitting under a shade with their luggage, waiting for their bus. আমি দেখলাম একটি পরিবার ছায়ার নিচে তাদের ব্যাগ নিয়ে বসে আছে, তারা তাদের বাসের জন্য অপেক্ষা করছিল। A man in a uniform was helping some passengers load their bags onto a bus. একজন ইউনিফর্ম পরা লোক যাত্রীদের ব্যাগ বাসে তুলতে সাহায্য করছিলেন। My father and I waited near the entrance. আমি আর আমার বাবা প্রবেশ পথের কাছে অপেক্ষা করছিলাম। Soon my uncle's bus arrived. কিছুক্ষণের মধ্যে আমাদের চাচার বাস চলে এলো। We greeted him. আমরা তাকে অভ্যর্থনা জানালাম। Took his luggage and left the station. তার ব্যাগ নিলাম এবং স্টেশন থেকে বেরিয়ে এলাম। শিক্ষার্থীরা চলুন আমরা 2 নম্বরটারও কাজ করে ফেললাম। আমরা 3 নম্বরে যে বিষয়টি পাচ্ছি, ফেয়ার, এটি হচ্ছে একটি মেলা। চলুন আমরা একটু জেনে নেই আমাদের কি আছে টেক্সটিতে। লাস্ট উইন্টার, গত শীতে, I went to a village fair with my friends. আমি আমার বন্ধুদের সাথে একটি গ্রামের মেলায় গিয়েছিলাম। The fairground was full of colorful stalls selling toys, sweets and handmade crafts. মেলাটি রঙিন স্টল দিয়ে পরিপূর্ণ ছিল, যেখানে খেলনা, মিষ্টি আর হাতে তৈরি পণ্যের বিক্রি চলছিল। The smell of delicious food like ফুচকা and ঝালমুড়ি filled the air. ফুচকা আর ঝালমুড়ির সুগন্ধে পুরো পরিবেশ মোমো করছিল বা ভরে গিয়েছিল। Filled the air. A large crowd had gathered near a stage where a puppet show was going on. একটি মঞ্চের কাছে অনেক ভিড় জমেছিল, যেখানে পুতুল নাচ দেখানো হচ্ছিল। Children were laughing and clapping excitedly. শিশুরা হাসছিল আর আনন্দে হাততালি দিচ্ছিল। I saw a man selling balloons on different shapes and colors.
আমি একজন লোককে দেখলাম যিনি বিভিন্ন আকারের ও রঙের বেলুন বিক্রি করছিলেন। and many children were running around with their parents, এবং অনেক শিশুই তাদের বাবা মায়ের সঙ্গে দৌড়াদৌড়ি করছিল। There was also a merry-go-round spinning with happy kids. এখানে একটি নাগরদোলা ছিল যেখানে শিশুরা আনন্দে ঘুরছিল। My friends and I bought some sweets and explored the fair. আমি আর আমার বন্ধুরা কিছু মিষ্টি কিনলাম এবং পুরো মেলা ঘুরে দেখলাম। We played a few fun games and won small prizes. আমরা কয়েকটি মজার খেলা খেললাম এবং ছোটখাটো পুরস্কার জিতলাম। It was a wonderful day and I enjoyed every moment of it. দিনটি দারুণ কাটলো এবং আমি প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছি। শিক্ষার্থীরা ঠিক এভাবেই অ্যান্সার করবেন। আমরা এই লেসন নিয়ে আর কাজ করব না। আপনাদের যখন অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তার আগে আমরা পার্ট 3 এর একটি পর্ব দেব, যেখানে আপনাদের হিউজ MCQs থাকবে এবং কোয়েশ্চেন থাকবে, যেটা আপনাদের পরীক্ষায় কমন পেতে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের ধারাবাহিক পর্বগুলো আপনাদের কেমন লাগছে, আপনাদের উপকারে আসছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যেটা শুরুতেই বলার কথা ছিল, এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখান থেকে আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আপনাদের কোনো পরামর্শ বা কোনো বিষয় জানার থাকলে সেটা আমাকে আস্ক করতে পারেন। শুধু এই কাজটি করবেন না যে স্যার এইটারে উত্তর দেন, এটার উত্তর দেন। আসলে উত্তর দেওয়ার জন্য এই গ্রুপটাতে আপনাকে রাখছি না, লেখাপড়ার সাথে কানেক্টেড থাকার জন্য, আপনি যেন আপডেটেড ইনফরমেশন গুলো পান। আপনার কোনো তাৎক্ষণিক সমস্যা হলে সেটা আপনি আমার সাথে পরামর্শ করে নিতে পারেন, গ্রুপে অন্যরা আপনাকে সহযোগিতা করতে পারে। এই জন্য কিন্তু গ্রুপটা ক্রিয়েট করা বা আপনাদের একটা ছাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, এতটুকুই। আর আপনারা যেটা করেন সচরাচর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা গ্রুপে সরাসরি জয়েন হন, এটার উত্তর দেন স্যার, ওটার উত্তর দেন স্যার। আসলে উত্তরের জন্য কিন্তু এটা করা হয়নি। আপনি ভালো করে টেক্সট বই পড়লেন না, বুঝলেন না, নিজের থেকে একটি লাইন লিখতে পারছেন না, নিজের থেকে একটি লাইন বলতে পারছেন না, শুধু উত্তর নিয়ে কি করবেন? মুখস্থ করবেন। ওই মুখস্থ বিদ্যা দিয়ে কি হবে বলেন? ওই মুখস্থ বিদ্যা দিয়ে শুধু পরীক্ষার নম্বর পাবেন, কিন্তু রিয়েল লাইফে কোনো কাজে আসবে না। এই কথাগুলো শুনে একটু হার্ড হয়েছেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। হার্ড হওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছি, আমার একটা টার্গেট আছে। শুধু ক্লাস আপলোড করা, প্রচুর ভিউ নেওয়া, এটা কিন্তু আমার টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে রিয়েল মেসেজটা আপনাদের কাছে পৌঁছানো এবং সত্যিকারের একজন ভালো শিক্ষার্থী হয়ে ওঠার জন্য যে সহায়ক বিষয়গুলো আপনাদের প্রয়োজন, সেগুলো কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।